সেট থিওরির এই প্রবলেমটা যেই মেন 2009 এসেছিল, এবিসি যে কোনো তিনটা সেট দেওয়া আছে, বলেছে যে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন সি এর সঙ্গে সমান, এ ইউনিয়ন বিটা এ ইউনিয়ন সি এর সঙ্গে সমান। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? তো আমরা জানি বি ইজ ইকুয়ালস টু বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটাকে বলা হয় অ্যাবজর্পটিভ ল। যদি আমি এখানে এ ইউনিয়ন বি এর জায়গায় যদি আমি এখানে এই ভ্যালুটা পুট করি, তাহলে কিভাবে দেখো, বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এখানে আমরা গিভেন পয়েন্টটাকে ইউজ করলাম। ওকে, তাহলে এবার যদি আমরা এখানে ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করি, তাহলে কি পাবো, বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে বি ইউনিয়ন এ মানে যা হয়, এ ইউনিয়ন বি মানে তাই হয়, কেন কি ইউনিয়নটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। তাহলে এ ইউনিয়ন বিটা কার সঙ্গে সমান, এ ইউনিয়ন বিটা এ ইউনিয়ন সি এর সঙ্গে সমান। তাহলে সেটাকে আমরা এ ইউনিয়ন সি ও লিখতে পারি, সি ইউনিয়ন এ ও লিখতে পারি। ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মানে হলো সি ইউনিয়ন বি, মানে ইউনিয়নটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। এ ইউনিয়ন বি মানে যা, বি ইউনিয়ন এ মানেও তাই। তাহলে দেখো ভালো করে, আমি যদি আবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এখানে ইউজ করি, তাহলে আমি কি পাবো, সি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি পাবো। তাহলে সি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, দেখো এটাকে কি বলা হয়, অ্যাবজর্পটিভ ল। বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি মানে যদি বি হয়, তাহলে সি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি মানে কত হবে, সি হবে, অর্থাৎ বি ইজ ইকুয়ালস টু সি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।